এই ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশের জাতীয় ফল নিয়ে। তো বাংলাদেশের জাতীয় ফল কি আমরা সবাই জানি যে বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল। তো কাঁঠাল নিয়ে এই ভিডিওতে আমি অবশ্যই কথা বলবো কাঁঠালকে নিয়ে। তার আগে আপনাদের গাছটি গোড়া থেকে আগা পর্যন্ত একদম সুন্দর মতো দেখাই দিব। তো আসেন গাছটি দেখাই। তো হচ্ছে সেই কাঁঠালের গাছটি, তো গোড়া থেকে আগাল পর্যন্ত দেখাচ্ছি। এই হচ্ছে সেই গোড়া, তো ধীরে ধীরে দেখাচ্ছি। তো দেখেন, আবার দেখেন এইদিকে, দেখেন একটু কুশি বাড়েছে, দেখেন এই যে এটি একটু কুশি বাড়েছে দেখেন। তো এইদিকে ডালটি ভেঙে দেওয়া হয়েছে, কারণ এইদিকে গাছটি অনেক ভর পড়েছিল, এই জন্য বেঁধে দেওয়া হয়েছে। দেখেন তো পাতাগুলি দেখেন, আপনাদেরও এরকম করে বেঁধে দিতে হবে, না হলে এই যে আমাদের এই দিকের ডালটি যেরকম করে ভেঙে গেছে, এটাও এরকম করে ভেঙে যাবে, ভেঙে যেতে ধরছে। ওই জন্য আমরা দেখেন কীভাবে গাছের সঙ্গে একটু বেঁধে দিয়েছি। তো আপনাদেরকেও অবশ্যই বেঁধে দিতে হবে। আবার এই গাছটি যখন ছোট ছিল, এতে আপনার খুঁটি লাগাতে হবে, নাহলে এই গাছটি হেলে যাবে। তো দেখেন, তো সম্পূর্ণ গাছটি দেখাচ্ছি, কতটুকু গাছ দূর থেকে। তো আপনারা দেখলেনই কাঁঠাল গাছটি, হ্যাঁ। তো এটা একটা ছোটো কাঁঠাল গাছ, এটা অবশ্যই দেখলেন। তো এই কাঁঠাল গাছ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া স্বাধীনভাবে গৃহপালিত একটা ফল। আবার এই কাঁঠাল গাছটি দক্ষিণ পূর্ব এশিয়ার নামগুলির সংস্কৃত শিকড় থেকে প্রাপ্ত নয় বলে প্রমাণিত। আবার হ্যাঁ, তো এটি সম্ভবত প্রথম জাভা বা মালয় উপদ্বীপে অস্ট্রেলেশিয়াদের দ্বারা গৃহপালিত হয়েছিল। তো প্লেটো, ওয়েস্টার্ন মালোয়া, তারপর পলিনেশিয়ান অঞ্চলে কাঁঠালের শব্দটিকে লাকাক নামে পুনর্গঠন আবার করা হয়েছিল। তো তো এইভাবে ওটা পুনর্গঠন হয়েছিল কাঁঠাল নামটি। তো আবার আধুনিক জ্ঞানগুলির মধ্যে জাভানিজ, মালে, তারপর হলো বালিনিস এবং সেবুয়ানো নাঙ্কা অন্তর্ভুক্ত রয়েছে। তো তাগালগ, তারপর আপনার হইলো পাঙ্গাসিয়ান বিকল এবং ইলোকানো ল্যাঙ্কা ক্যামেরাও লঙ্কা বা নামকা, যেটাই বলেন না কেন, এইটাই হলো এর বিভিন্ন উপজাতি। তো উল্লেখ্য ফলটি সম্প্রতি, মানে উল্লেখ্য যে ফলটা কাঁঠাল ফলটি, তো সম্প্রতি ফিলিপিনো বসতি স্থাপনকারীর মাধ্যমে গুয়ামে চালু হয়েছিল, যখন উভয় শ্রেণীর সাম্রাজ্যের এটা অংশ ছিল। তো এইভাবে আর কি এক জায়গা থেকে এটা আরেক জায়গায় ব্যাপকভাবে বিস্তৃত হয়েছিল বিভিন্ন ব্যবসায়ীদের মাধ্যমে।